আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, যেখান থেকে আমাদের আজকের এই প্রোগ্রামে আপনারা সংযুক্ত হয়েছেন, আপনাদেরকে পেনভিশন টেলিভিশনের পক্ষ থেকে আজকের এই তাফসিরুল কোরআন প্রোগ্রামে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনাদের প্রতি। আজকের এই পর্বে আমরা সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত থেকে নিয়ে 77 নম্বর আয়াতটি, একটি আয়াতই আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। আয়াতটি একটু বড় এবং এখানে ঈমান, ইসলাম এবং ইহসান এই তিনটি বিষয়ে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, আখলাকের কথা তুলে ধরেছেন। আল্লাহ ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করেছেন যে তাদের মধ্যে আমরা পূর্ববর্তী আলোচনায় দেখেছি তারা বিভিন্ন অহেতুক বিষয় নিয়ে তর্কে বিতর্কে লিপ্ত ছিল, অতীত জাতিরা, আহলে কিতাব, ইহুদি, খ্রিস্টানরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সে সকল অহেতুক তর্ক বিতর্ককে আমলে না এনে, তার মধ্যে একটা বিতর্ক ছিল যে তারা মনে করত কেউ পশ্চিম দিকে ফিরলেই আল্লাহকে পাবেন, কেউ মনে করত পূর্ব দিকে ফিরলে আল্লাহকে পাবেন, সেদিকে ফিরে ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোনো দিক তোমাদের দৃষ্টিতে নির্ধারণ করার এটার বিধান আমি তোমাদেরকে দেইনি, বরং আমার দৃষ্টিতে হলো আমি যেভাবে নির্দেশ দেব সেই নির্দেশের উপর ঈমান এনে সর্বান্তকরণে সেটা মেনে চলবে, সেটার মধ্যে তোমাদের কল্যাণ। এই জন্য আল্লাহ বলতেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব ও পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোই সৎকর্ম নয়, আর তোমাদের সৎকর্ম হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকা ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন। আমরা জানি ঈমানের 6টি রকন রয়েছে, এর মধ্যে 5টির কথা এখানে আল্লাহ তুলে ধরেছেন। ঈমান বিল কদরটাকে আল্লাহ বিভিন্ন জায়গায় আলাদাভাবে তুলে ধরেছেন, কদরের উপর ঈমান, তাকদীরের উপর ঈমান। আর 5টা ঈমানের রকনকে আল্লাহ অনেক জায়গায় একসাথে উল্লেখ করেছেন। সূরা আল বাকারার মধ্যে আল্লাহ 2বার তুলে ধরেছেন এখানে, আর শেষের দিকে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিল মুমিনুন, সে আয়াতে ঈমানের রকনগুলো তুলে ধরেছেন। তাহলে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের রকনগুলো তুলে ধরলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়ান নাবিয়্যিন। যেমনিভাবে একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাশ শাদীদু বিসসুরআহ ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। যে ব্যক্তি অন্যকে ধরাশায়ী করতে পারে সেই ব্যক্তি শক্তিশালী বীর নয়, বরং শক্তিশালী বীর সেই যে রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে। ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। অতএব পশ্চিম দিকে ফেরা, পূর্ব দিকে ফেরার এই ঝগড়া বিবাদে যারা লিপ্ত তারা হকের উপর নয়, বরং হকের উপর সত্যিকার ইমানদার নয়। তারা সত্যিকার ইমানদার হলো যারা ইয়ামান্না বিল্লাহ বলবে, ঈমান বিল মালাইকা, ঈমান বিল ইয়াউমিল আখির, ঈমান বিল কুতুব, ঈমান বিল রুসুল। এই ঈমানের রকনগুলোকে নিজের জীবনে সঠিকভাবে ঈমান এনে এগুলোকে মেনে নেবে। তাহলে ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা, যেভাবে আল্লাহ ঈমান আনতে বলেছেন, আল্লাহর সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী, আসমা ও সিফাত, এগুলোকে সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইসবাত করে, এগুলোকে সাব্যস্ত করে আল্লাহর উপর ঈমান আনা, এটা হলো ঈমানের 1 নম্বর দাবি বা রোকন। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, পরকাল। কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরকাল সম্পর্কে অসংখ্য তথ্য আমাদেরকে দিয়েছেন। এগুলো সত্য হিসাবে আমাদের মেনে নিতে হবে এবং পরকালের বিভিন্ন ঘাঁটি এবং বিভিন্ন স্টেপগুলো রয়েছে এবং সর্বশেষ চূড়ান্ত গন্তব্য হলো হয়তো জান্নাত এবং অথবা জাহান্নাম। এটা আমাদেরকে মেনে নিতে হবে। ওয়াল ইয়াউমিল আখির গেল ওয়াল মালাইকা, সকল ফেরেশতা। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী, এই ফেরেশতাদের উপর আমাদের ঈমান থাকবে। ফেরেশতাদেরকে আমরা দেখতে পাই না, ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতারা খাওয়া দাওয়া
হ্যাঁ বিবাহ ইত্যাদির মোহতাজ না, কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা পালনে তারা বাধ্য। অতএব এই ফেরেশতাদের উপর আমাদের ঈমান থাকবে। অল কিতাব, আল্লাহর আসমানি কিতাবগুলোর উপর আমাদের ঈমান থাকবে। বিশেষ করে কোরআনুল কারীমের প্রতি আমাদের ঈমান থাকতে হবে বিশ্লেষণধর্মী। অন নাবিয়িন, সকল নবীদের প্রতি ঈমান থাকবে, বিশেষত সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল আম্বিয়া সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ঈমান থাকতে হবে। এটা হলো ঈমানের রকনগুলো গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় উল্লেখ করছেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি, মাল দিবে, মালের ভালোবাসা অন্তরে থাকা সত্ত্বেও মাল আল্লাহর রাস্তায় ব্যয় করে তারা, অথবা মাল ব্যয় করবে আল্লাহর ভালোবাসা নিয়ে। আলা হুব্বিহি, হুব্বিহি এই সর্বনামটি উদ্দেশ্য হতে পারে, মালের উদ্দেশ্য হতে পারে আল্লাহ। মালের ভালোবাসা সত্ত্বেও মাল বিতরণ করবে, সাদাকা করবে, অথবা মাল বিতরণ করবে, সাদাকা করবে আল্লাহর ভালোবাসাকে সামনে নিয়ে। কাদের প্রতি মাল বিলীন করবে অথবা সাদাকা করবে, কাদেরকে দিবে, কাদের জন্য ব্যয় করবে? জাবিল কোরবা। এক নম্বরে হলো সবসময় আমরা মনে রাখবো, আমার কোনো নিকটাত্মীয় তিনি যদি অভাবী হন, দানের ক্ষেত্রে তাকে সর্বাধিক প্রায়োরিটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। এখানে দুইটা সওয়াব পাওয়া যাবে। একটা সওয়াব হলো আত্মীয়তার বন্ধনের, আর একটা সওয়াব হলো সাদাকার। দুইটা সওয়াব হবে। আমরা সকলেই জানি আতাল মালা, এখানে সাদাকা। সাদাকা হলো সবচেয়ে শক্তিশালী ইবাদত, যে ইবাদত মানুষকে বিপদ আপদ থেকে মুক্ত রাখে, মানুষকে অপবিত্র হাত থেকে রক্ষা করে, আল্লাহর ক্রোধ প্রশমিত করে, জাহান্নামের আগুন শীতল করে দেয়। অতএব আতাল মাল আলা হুব্বিহি, এখানে যে মাল ব্যয় করার কথা বলা হয়েছে সেটা কিন্তু জাকাতের বাহিরে। জাকাত হলো ফরজ বিধান আল্লাহ কর্তৃক, এবং সেটারও কিছু ব্যাখ্যাত আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে। আবার এখানে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের বাহিরেও আমার অর্থের ব্যয়ের কিছু খাত তুলে ধরেছেন। সেটা হলো আমার আত্মীয় যদি অভুক্ত থাকে, তারা যদি কষ্টে থাকে, তারা যদি অভাবে থাকে, তাহলে তাদের জন্য আমার মাল সামর্থ্য থাকলে আমার মাল ব্যয় করা আমার জন্য জরুরি, ফরজ। জাবিল কোরবা ওয়াল ইয়াতামা, ইয়াতিম, মিসকিন, ইবনুস সাবিল। মিসকিন আমরা জানি, ইয়াতিম আমরা জানি, ইবনুস সাবিল হলো মুসাফির। তৎকালীন যুগে মুসাফিরদের জন্য যোগাযোগ পরিবারের সাথে কষ্টসাধ্য হতো, বর্তমানেও হতে পারে। মুসাফির অবস্থায় অন্যের দান গ্রহণ করা যেতে পারে, তার জন্য গ্রহণ করা বৈধ করে দিয়েছেন জরুরিরা। ওয়াসাইলিন, যারা মানুষের কাছে হাত পাতে। অফির রেকাব, এবং কৃত দাস দাসী মুক্ত করার জন্য। ওয়াকামাস সালাতা, এখানে আছে ইসলামের বিধান। আগে গেছে ইমান, এখানে আসলে ইসলাম। ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, ইসলামের অনেকগুলো রকম রয়েছে, তার মধ্যে একামাতুস সালাত এবং জাকাত দিবে। তাহলে আগের আলোচনার জাকাতের অন্তর্ভুক্ত না, সেটা জাকাতের বাহিরে। ওয়াল মুফুনা বিআহদিহিম, এখানে হলো আখলাক। আমার চরিত্র কি হবে? আমি প্রতিশ্রুতি রক্ষাকারী হব। ইদা আহাদু, তারা প্রতিশ্রুতি রক্ষাকারী হবে তাদের যখন প্রতিশ্রুতি তারা করে। ওয়াসসাবিরিন, এবং সবর করবে ফিল বাসা। বাসা মানে হলো অভাব অনটনের মধ্যে, দরিদ্রতার মধ্যে সবর করবে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে থেকেছেন, পেটে পাথর বেঁধেছেন। সাহাবায়ে কেরাম না খেয়ে থেকেছেন, পেটে পাথর বেঁধেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেয়ে থেকেছেন, সুফফার সদস্য হওয়ার পরে না খাওয়ার কারণে ক্ষুধার তাড়নায় মাঝে মধ্যে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়তেন। তারপরও মুখ খুলে কখনো বলেননি যে আমি ক্ষুধার্ত। তাহলে সেক্ষেত্রে সবর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবিরিনা ফিল বাসা, বাসা মানে হলো ফাকার, কঠিন অবস্থা। অদ্দররা, সকল ধরনের অসুস্থতা। বিভিন্ন নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতা দিয়েছেন, বিপদ দিয়েছেন। বাসা বিপদ, ক্ষুধা ইত্যাদি। তো বিপদে রোগে আমাদের কি করতে হবে? সাবিরিন, আমাদের এই চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন করতে হবে। অদ্দররা ওয়াহিন আল বাস, যুদ্ধের ময়দানে। হিন আল বাস হলো যুদ্ধের ময়দান। উলাইকাল্লাযীনা সাদাকু, তারাই সত্যবাদী। উলাইকা হুমুল মুত্তাকুন, তারা হলো মুত্তাকি। তাহলে এখানে আমরা তিন ধরনের বিধান আমরা দেখতে পাই। ইসলামকে আমরা তিন ভাগে বিধানগুলোকে বিভক্ত করে থাকি। একটা হলো আকীদা,
আরেকটা শরিয়া, আরেকটা আখলাক। আকিদা, শরিয়া, আখলাক। আকিদা হলো ইমানের রোকনগুলো, হলো ইসলামের আকিদা। এর সাথে আরও অনেকগুলো ইসলামের আকিদার অন্তর্ভুক্ত বিষয়গুলো রয়েছে। সে আকিদাগতভাবে আমাকে ইসলামের সঠিক আকিদা, সঠিক ইমান, এটা আমাকে অনুসরণ করে আমাকে চলতে হবে। তাহলে এটা এখানে নিয়ে আসা হয়েছে আয়াতে। এই আকিদা যার শুদ্ধ, সেই হলো বীর, সে হলো পুণ্যবান ব্যক্তি। যে ব্যক্তি ইখতিলাফ করবে শুধু, সেই ব্যক্তি পুণ্যবান নয়। যে ব্যক্তির পক্ষে আল্লাহর কোরআনের মেসেজ পৌঁছাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পৌঁছাবে, আর সে ব্যক্তি বলবেন আমান্না ওয়া সাল্লামনা, আমি এর উপর ঈমান আনলাম এবং এটাকে মাথা পেতে আমি গ্রহণ করে নিলাম, সেই ব্যক্তি হবে হেদায়েতের উপর। সেই ব্যক্তির ঈমানের চাহিদা কি? সেই ঈমানের চাহিদা হলো আল্লাহর বিধানের সামনে সর্বান্তকরণে নিজেকে আত্মসমর্পণ করা, নিজেকে বিলিয়ে দেওয়া। সেখানে কোনো ধরনের নিজের পক্ষ থেকে কোনো কিছু প্রশ্ন উত্থাপন না করা, নিজের পছন্দ অপছন্দকে সেখানে আমলে না নিয়ে আসা, এটা হলো ঈমানের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক। এই জন্য ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, ইসলাম মুসলমানদেরকে পরীক্ষা দিয়েছেন। কীভাবে পরীক্ষা দিয়েছেন? কেবলা পরিবর্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থেকেছেন, এমনভাবে সালাত আদায় করেছেন যে দুই কেবলাকে তার সামনে রেখেছেন। মক্কায় থেকে এটা সম্ভব ছিল। তিনি উত্তর দিকে ফিরে কাবাগরকে উত্তরে রেখেছেন, বাইতুল মাকদাস উত্তর দিকে। তাহলে দুই দিকে ফিরে তিনি সালাত আদায় করেছেন। মদিনায় আসার পরে 16 মাস বা 17 মাস তিনি বাইতুল মাকদাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন। সেই বাইতুল মাকদাসের দিকে ফিরে সালাত আদায়কালীন মুহূর্ত যখন শেষ হলো, মসজিদে কিবলাতাইনে আসরের সালাত বা জোহরের সালাতে 2 রাকাত আদায়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, আপনি ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, এখনই ফিরে যান মসজিদে হারামের দিকে, অর্থাৎ মক্কার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে গেলেন। এখানে কোনো ধরনের প্রশ্ন মুমিনরা উত্থাপন করলেন না যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত আদায় করি তোমরা সেভাবে সালাত আদায় করো। এটাই আমরা বুঝতে পারলাম। এরপরে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন। সেই সম্পদের জন্য একটা জাকাত, সুনির্দিষ্ট মালের নেসাব পরিমাণ মাল হলে জাকাত দিবে। শুধু জাকাতের মাসালার উপরে যদি নির্ভর করে সাহাবায়ে কেরাম আমল করতেন, তাহলে সেই যুগের দরিদ্র মোচনের কোনো সুযোগ ছিল না। তাদের মধ্যে খুব কম সংখ্যক ব্যক্তি ছিলেন যে যারা জাকাত দেওয়ার মতো অর্থ সম্পদের মালিকানা তাদের ছিল। কিন্তু এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আকামাস সালাত ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস-সাইলিনা ওয়া ফির রিকাব, এই ক্ষেত্রগুলোতে আমাদের বর্তমান সমসাময়িক সময়ও আমরা ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখি তাদের কি অবস্থা, আমাদের দরিদ্র সমাজের দিকে তাকিয়ে দেখি অনেক মানুষ চিকিৎসা অভাবে মারা যাচ্ছে, আমাদের যারা অর্থবিত্তওয়ালা তারা এগিয়ে আসতেছি না। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে কঠিন অবস্থায় রয়েছে, ঋণগ্রস্ত রয়েছে, আমরা তাদের দিকে এগিয়ে আসছি না। তাহলে এই বিষয়গুলো আমরা দিন প্রতিষ্ঠার জন্য মসজিদ প্রতিষ্ঠা, মাদ্রাসা প্রতিষ্ঠা, এতিমখানা প্রতিষ্ঠা, রাস্তাঘাট নির্মাণ, সদকা জারিয়ার ক্ষেত্রগুলোতে আমাদের দান করার জন্য এগিয়ে আসা, এটা শুধু জাকাতের সম্পদ দিয়ে নয়, এটা হইতে হবে আমার মালিকানার সম্পদ দিয়ে। জাকাতের সম্পদ দিয়ে তো মসজিদ প্রতিষ্ঠার ব্যাপারে ওলামায়ে কেরাম মত দেননি। তাহলে আমাদের মসজিদ প্রতিষ্ঠা করতে হবে, মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে, এতিমখানা চালাতে হবে, সমাজের উন্নয়ন করতে হবে। এগুলোর জন্য চাই আমাদের ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তাহলে এই দুইটা আকামাস সালাত, দ্বিতীয়টা দেখেন আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, শরিয়া মানতে হবে আমাদের। শরিয়া আল্লাহ প্রদত্ত বিধান নাম, এই বিধানগুলো অনুসরণ করে আমাকে জীবনযাপন করতে হবে। ওয়াত এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লাস্টে গিয়ে আমাদের অনেকগুলো সিফাতের কথা বলে দিলেন, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আমাদের সেই গুণাবলীগুলোর অধিকারী হতে হবে। প্রিয় ভাইয়েরা, এই আয়াতগুলোতে আমরা ইসলামের 3টা দিককে নিয়ে ইসলাম, এই 3টা দিকেরই আমরা বিদ্যমান পাই। ঈমান, আকীদা, এরপরে শরিয়া ইসলামের বিধিবিধান, তৃতীয় হলো আখলাক। এই 3টার মাধ্যমে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি, তাহলে সেটা হবে আমাদের জন্য কল্যাণ। আর তা না হলে যদি আমরা মতানৈক্য করি আর সেগুলোকে আমরা সর্বান্ত করে মেনে না নেই, তাহলে আমাদের মুত্তাকি হওয়ার কোনো সুযোগ থাকবে না এবং কল্যাণ অর্জনেরও পথ রুদ্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কল্যাণ অর্জন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহুম্মা
আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।